প্রিয় দর্শক, তারেক রহমান আর আগের মতো নেই। সেই 18 বছর আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই তফাৎটা দেখা গিয়েছে উনি যখন বাংলাদেশে গিয়েছেন। বাংলাদেশে গিয়ে ওনার যে কর্মসূচি সবাইকে না হলেও বেশিরভাগ মানুষকেই চমকে দিচ্ছে। কিন্তু তারেক রহমানের এই চমকানো সবাইকে আসলে পুরো দলকে পরিবর্তন করতে পারবে কিনা। তারেক রহমানের এই চমকানো দৃশ্য বা এই চমকানোর পরিকল্পনা বা এই চমকপ্রদ পরিকল্পনা বা ওনার যে প্ল্যান, যে পরিকল্পনার কথা উনি বলছেন, সেটা কি ওনার নিজের পরিবর্তন নাকি ওনার দলের পরিবর্তন নাকি পুরো তৃণমূল পর্যন্ত এই পরিবর্তন পৌঁছে যাবে, সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। উনি কিন্তু একটা দলের যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন, সেহেতু ওনার উপরেই নির্ভর করছে। কিন্তু উনি একা পরিবর্তন দিয়ে তো দল যদি পরিবর্তন না হয়, সে তৃণমূল পর্যন্ত পরিবর্তন না হয়, আদর্শগত দিক থেকে পরিবর্তন না হয়, যেই 5ই আগস্টের পর থেকে যেই বিএনপির প্রতি মানুষের যেই ধরনের একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে, সেই চাঁদাবাজিটা আমি আসলে সেভাবে বলবো না, কারণ তাদের নির্যাতনটা আমরা দেখেছি। তাদের আওয়ামী লীগের সময় তারা কিভাবে অত্যাচারিত হয়েছে সেগুলো আমরা দিনের পর দিন সেগুলো নিয়ে টকশো করেছি। তো আমি তাদেরকে ডাইরেক্ট ওইভাবে চাঁদাবাজ বলতেও চাই না, কারণ তারা অনেক নিপীড়িত হয়েছে। তাদের মামলা করতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, মামলা চালানোর টাকা ছিল না, চাকরি করতে পারে নাই, বিভিন্নভাবে তারা লুজার হয়েছে। কিন্তু তারা আদর্শ বিক্রি করে কিন্তু আওয়ামী লীগের সাথে যায়নি। ঠিক আছে, তাদের দল আদৌ এই যে 5ই আগস্ট হবে কিনা সেটা কিন্তু তারা জানতো না। তারা জানতো যে আরো 5 বছর পরে নির্বাচন হবে। তারপরেও কিন্তু তারা আমরা সেই নেতাদেরকে সেলুট দিতে হবে যে তারা কিন্তু আদর্শ বিক্রি করে নাই। তারা আওয়ামী লীগের সাথে গিয়ে কোনো নেতা হাত মিলাইলেও সব নেতারা কিন্তু হাত মিলায় নাই। সো তারা কিন্তু এই বিএনপিটাকে ভাঙে নাই। বিএনপি যে ভাঙে নাই, অনেকে বলে যে এটা তারেক রহমানের কৃতিত্ব, লন্ডনে থেকে উনি বিএনপিকে ধরে রেখেছেন। উনি ধরে রাখেন নাই, ধরে রেখেছে নেতাকর্মীরা বিএনপিকে ছেড়ে যায়নি। তার খালেদা জিয়া অসুস্থ ছিল, তারেক রহমান দূরে ছিল, তারপরে এক এক বড় বড় নেতাদের এক একজনের এক এক মতামত, এক একজনের এক এক এজেন্ডা, কিন্তু তারপরেও তৃণমূল নেতারা জিরোভাবে বিএনপির সাথে ছিল বলেই আজকে বিএনপি শক্তভাবে এখনো দাঁড়িয়ে আছে। কিন্তু 15ই আগস্টের পরে হ্যাঁ, তাদের দিন এসেছে, তারা মাথা ছাড়া দিয়ে কাজ করতে পারছে। কেউ কেউ বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় অপরাধের সাথে জড়িয়ে গেছে। ঠিক আছে, অপরাধ বলবো না, কিছু কিছু টাকা লেনদেন, যে টাকাগুলো আগে আওয়ামী লীগ উঠাতো সেগুলো এখন তারা উঠায়। তো সেই জায়গাটা তারা দখল করেছে। সেইভাবে আমরা জামাতকেও তো দেখেছি, জামাত দখল করেছে। কিন্তু একটা পরিবার, আপনি কি মনে করেন যে 15 বছর পরে তার একটা সুযোগ এসেছে, সেই সুযোগটাকে সে কাজে লাগাবে না? বা এরকম তো আমরা আশা করি না। কিন্তু এটাও তো আমরা আশা করি যে বিএনপি আসলে সেই জায়গা থেকে আস্তে আস্তে 15 বছর পরে, তারা 5ই আগস্টের পরে না হয় কিছু বিপথে গেছে, কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে ঠিক করে নেবে, নিজেদের আদর্শের জায়গায় ঠিক হয়ে আসবে। সেইভাবে যে ওদেরকে পরিচালনা করা, পুরো বিএনপিকে তো আর একা তারেক রহমান পরিচালনা করতে পারবে না। তাদেরকে যারা পরিচালনা করা, তারা ঠিক মতো পরিচালিত করতে পারছেন কিনা, নাকি তারাও উৎসাহ দিচ্ছেন, নাকি তারাও ভাগ পাচ্ছেন এইসব চাঁদাবাজি যে গল্পগুলো আসে, সেটাই আসলে খতিয়ে দেখা প্রয়োজন আর কি। আর আমরা তারেক রহমান যেই চমক দেখিয়ে বেড়াচ্ছেন আর কি, এক এক পরিকল্পনার কথা বলছেন বা উনি যে শিডিউল অনুযায়ী ওনার কাজগুলো করছেন, সেটাতে তারেক রহমানের বেশ পরিবর্তন। কিন্তু আমরা চাই যে তারেক রহমানের পরিবর্তনের সাথে সাথে দলেরও যাতে বড় একটা পরিবর্তন আসে। যে আগে যেই বদনামগুলো ছিল, বিশেষ করে তারেক রহমানের যে লন্ডনে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট নিয়ে আমি আগেও কথা বলেছি, এই সিন্ডিকেট যাতে আবারও তারেক রহমানকে বিক্রি করে চলতে না পারে, সেটা একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে হাওয়া ভবন নিয়ে 15 বছর অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। সেই হাওয়া ভবনে যাতে সংঘটিত হতে না পারে, যদিও বলা হচ্ছে যে 5ই আগস্টের পরে সেই হাওয়া ভবনের অনেকেই আবার সেই হাওয়া ভবনের কার্যক্রম অলিখিতভাবে শুরু করেছে। তো আমরা চাই যে তারেক রহমানের সেইখানে দায়িত্বশীল বা চমক দেখানোর চেষ্টা করবেন, যে ওনার যেই পরিবর্তন, সেই পরিবর্তনটা উনি ওনার কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত উনি আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন। এবং সেই পরিবর্তনে আসলে বিএনপি যতটা, একটা দলকে তো পুরো ধুয়ে মুছে পরিষ্কার করা যায় না, বাট অধিকাংশ ক্ষেত্রেই পারবে। সেই নতুন বিএনপিকে মানুষ অবশ্যই দেখতে চায়। তারেক রহমান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য বিএনপির একজন প্রভাবশালী নেত্রী হচ্ছেন নীলা। যেই নীলা তারেক রহমান এবং জোবাইদা রহমানের সফর সঙ্গী হিসেবে লন্ডন থেকে গিয়েছেন। শোনা যায় যে উনি 4,500 পাউন্ডসের টিকিট করে ওনাদের সফর সঙ্গী হয়েছেন। বিজনেস ক্লাসে যাওয়ার কথা থাকলেও তিনি বিজনেস ক্লাসে শেষ পর্যন্ত যেতে পারেননি, কিন্তু
ইকোনমিক ক্লাসে তিনি গিয়েছেন। প্রশ্ন উঠেছে যে উনি যে স্ট্যাটাস, ওনার যে মানে ওনার আর্থিক ইনকামের যে স্ট্যাটাস বা বেনিফিটের ব্যাপার স্যাপার আছে, সেখানে তিনি 4,500 পাউন্ড খরচ করে যাওয়ার নিয়ে প্রশ্ন উঠেছে যে আসলে কিভাবে গিয়েছেন উনি, আর বৈধভাবে 4,500 পাউন্ড খরচ করে উনি যেতে পারেন কিনা। এই প্রশ্নটা রেখে তারেক রহমান এবং জোবায়দা রহমানের সাথে ওনার যে রেকর্ড, সেই রেকর্ডে তারেক রহমান এবং জোবায়দা রহমানের সাথে উনি যাওয়াটা কতটা শোভনীয়, এটা একটা প্রশ্ন ওঠে। আমরা নিশ্চয়ই চাই না জোবায়দা রহমান এবং তারেক রহমান এমন কেউ যাক ওনাদের সপ্রসঙ্গী হিসেবে, যাদেরকে নিয়ে অনেক বিতর্ক আছে। বিতর্ক এই কারণে বলছি যে উনি বাংলাদেশ 5ই আগস্টের পরে বাংলাদেশে গিয়ে শুধু প্রভাবটা উনি যুক্তরাজ্যেই খাটেননি, বাংলাদেশে গিয়ে সেই প্রভাবটা খাটিয়েছেন এবং তিনি বেশ হুমকি ধুমকি দিয়ে বেশ টাকা পয়সা ইনকাম করেছেন, বদলি বাণিজ্য করেছেন, ব্ল্যাকমেলিং করেছেন। তো সেটার একমাত্র দাপট হিসেবে ওনাকে যখন কেউ প্রশ্ন করতো যে আপনি কে, আপনি এত ক্ষমতা দেখাচ্ছেন, তখন সে বলতো যে সে হচ্ছে জোবায়দা রহমানের খুবই ঘনিষ্ঠ এবং হচ্ছে যে তারও মানে সেটা তো আছেই, তারপরে উনি বগুড়ার মেয়ে, এবং আরেকটি বিষয় যে উনি এম এ মালিকের খুব ঘনিষ্ঠ। তো সেই কথাটা অবশ্য এম এ মালিকও অনেকের কাছে বলেছেন এবং এই নীলাও অনেক দাপটের সহিত বলেন এম এ মালিকের সাথে ওনার কি ধরনের সম্পর্ক। সেই সম্পর্কটা আসলে অনেক নেতাদের সাথে এবং অনেক ব্যবসায়ীদের সাথেও সেই সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা আমি আসলে উল্লেখ করতে চাই না, কারণ একজন নারী হিসেবে আমার জন্য খুব বিব্রতকর। আমি যদিও 2-1টি ভিডিও করেছি, আসলে আমি এগুলো বলতে চাই না, কারণ আমরা নারীরা চাই যে নারীরা তাদের সম্মান নিয়ে থাকুক, কিন্তু এই রাজনীতি করার জন্য নিজেদের চরিত্র বিসর্জন দিয়ে মানে উপরে ওঠাটা কতটা সম্মানজনক, সেটা একজন নারী হিসেবে আমি আরেকজন নারীকে আমি অবশ্যই দেখতে চাই যে সেই সম্মানের চোখে দেখতে চাই, কিন্তু যখন তারা সবকিছু বিক্রি করে দেয় নিজেদের মানে উঠার জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, সেটা খুব দুঃখজনক। যার জন্য আমি শব্দটা ইউজ করতে চাচ্ছি না এবং শব্দটা ইউজ করবো না। তো এইরকম সম্পর্ক এবং এটা আরেকটি খুবই দুঃখজনক এই নীলার বিষয়ে যেটা শোনা যায় যে একজনের মানে লন্ডনেই একজনের সংসার ভেঙেছেন, তার সেই মহিলার একটা বাচ্চা হচ্ছে অটিস্টিক বাচ্চা। যাই হোক, এটা খুবই হৃদয় বিদারক, এই কথাটাও অনেকের কাছেই জানা। তবে নীলা আমাকে চ্যালেঞ্জ করতে পারে যদি এগুলো একটাও ভুল হয়ে থাকে, সেটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারে। এবং জোবায়দা রহমানের ক্ষমতার দাপট দেখিয়ে, জোবায়দা রহমানের সাথে ওনার বেশ কয়েকটা ছবি আছে, সেই হিসাবে উনি দাবি করেন যে উনি জোবায়দা রহমানের খুবই ঘনিষ্ঠ একজন মানুষ, এবং সেই দাপটে আসলে উনি অনেকগুলো কাজ করেছেন, অনেক আপত্তিজনক কিছু কাজ করেছেন, অনেক টাকা, অবৈধ টাকা বানিয়েছেন এগুলোকে পুঁজি করে। এই যে এখন যে উনি জোবায়দা রহমান এবং তারেক রহমানের সাথে গেলেন, এইটাকেও পুঁজি করে উনি কত লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন সেটা